অথবা কিছু মনে করে এরকম কোনো সিদ্ধান্ত কিন্তু নাই। আমি কিন্তু দায়িত্বপ্রাপ্তও না। হ্যাঁ, দায়িত্বপ্রাপ্ত না যে আমি কথা বলবো। যেহেতু আপনারা আসছেন, আ অবশ্যই আপনারা রাষ্ট্রীয় এবং জনগণের গুরুত্বপূর্ণ বিষয়গুলোই হাইলাইট করেন। আমাদের সকলের মঙ্গলের জন্যই কাজ করেন। এজন্য বলা। এছাড়া কিন্তু আমি দায়িত্বপ্রাপ্ত না। আমাদের মধ্যে এরকম কাউকে দায়িত্ব দেওয়াও হয়নি। হ্যাঁ? এখানে আমাদের বার কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারী যারা আছে, তাদের মধ্যে সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সবাই মিলেই কিন্তু একটা পরিবার। এই পরিবারের মধ্যে বিভিন্ন রকম মানে বৈষম্য ছিল। অনেকদিন যাবৎ সেই বৈষম্যের প্রেক্ষিতে একটা পুঞ্জীভূত যে ক্ষোভ, এই ক্ষোভের কারণে কর্মকর্তা-কর্মচারীরা একটা বিস্ফোরণ সৃষ্টি করেছে আরকি। আমরা কয়েকজন চেষ্টা করছিলাম সেটাকে একটা শান্তিপূর্ণ অবস্থানে যে কিভাবে করা যায়, নিয়মতান্ত্রিকভাবে যে কিভাবে এটা করা যায়। যেমন আমি যে আমার একটা কথা বক্তব্য বলছি যে বার কাউন্সিলের এরকম এক টুকরা কাগজের কেউ যেন না আছে। কেউ ছিঁড়বে না। এক টুকরা কাগজও কেউ ছিঁড়বে না। আমরা অতটা উচ্ছৃঙ্খল হব না। এই পরিমাণ সেভ আমরা চাই করতে পারি এবং নিজেও সেভ থাকতে পারি এবং মুখে যে যাই বলুক না কেন, কাউকে যেন ফিজিক্যালি অ্যাসল্ট না করে, কারো যদি গায়ে হাতও না দেয়। জাস্ট এটা মুখ দিয়ে আওয়াজ দেওয়া, মন্তরের যে ক্ষোভটা সেটা প্রকাশ করা। আমাদের নতুন করে আসলে কিছু চাওয়া না, এটা দীর্ঘদিনের চাওয়া ছিল। সেটা হয়তো এই মোমেন্টে একটা বিস্ফোরণ হয়েছে আর কি, আর কিছুই না। বিস্ফোরণ বলতে ওইরকম খারাপ কিছু না। মানে আমাদের যে কর্মকর্তা-কর্মচারীদের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ হয়নি। এটা ছাড়া কিছু না। আমাদের চাওয়া তো আসলে এটা বিষয়টা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত আমরা তাদেরকে তো চাপাই দিতে পারি না। আমরা বলতে পারবো না যে আমরা এটা চাই, এটা চাই, এটা চাই। হ্যাঁ? আমরা সেরকম না। আমরা চাচ্ছি তাকে সে সরে গেলে ভালো হয়। এটা বরঞ্চ আইনজীবীদের দাবি তাই ছিল। আইনজীবীগুলো এই দাবি করে গেছে উনি থাকতে পারবেন না। উনি আলটিমেটলি আপনি নিশ্চয়ই দেখছেন কালের কণ্ঠের অনলাইনে সে যে জিনিসটা আপনার থেকে না দেখেন আমি সেটাকে আপনাকে দেখাতে পারবো। তারা আলটিমেট দিয়েছে উনি 24 ঘন্টার মধ্যে এখান থেকে উনি চলে যায়। তা আমরা তো ওরকম কঠোর করতে পারিনি। আমরা বলছি যে অবসর চাইনি। যতই আলাদা আমাকে করতে। দুর্যোগের যে বিষয়টা সেটা হলো 2016 সালে বিভিন্ন পত্র-পত্রিকায় দুর্নীতির কিছু নিউজ প্রকাশিত হয়েছে এবং সেই নিউজের প্রেক্ষিতে জনৈক অ্যাডভোকেট উনি মনে করেছেন যে এতে আইনজীবী সম্প্রদায় এবং বার কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি এবং সর্বোপরি বার কাউন্সিলের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এটা মনে করে উনি এই দুর্নীতির তদন্ত সাপেক্ষে বিচারের জন্য উনি একটা মামলা দায়ের করেন আমাদের এই বর্তমান যে উপসদ যার বিরুদ্ধে অপসারণের কথা আছে ওনার বিরুদ্ধে একটা মামলা করেছেন। হ্যাঁ, সেই মামলাটা কি অবস্থা আছে আমি সেটা জানি না। পত্রিকায় যে নিউজ আসছে এই যে দেখেন, অদৃশ্য কারণে স্বাধীনতা দিবস পালন করে বার কাউন্সিল। আলটিমেটলি তো বার কাউন্সিল ভাবমূর্তিপূর্ণ, তাই না? এটা নিউজ চলে আসছে এখানে। তারপর আপনার আসছে বার কাউন্সিলের সেই উপসচিবের থলের বিরুদ্ধে বেরিয়ে এসেছে। এই যে এরকম জাল জালিয়াতির অনেক ডকুমেন্ট এখানে পত্রিকায় চলে আসছে এই সময়। আমরা তো আমাদের সচিব সাহেবকে বলছি যে আমরা ওনার মতো একজন দুর্নীতিবাজ অফিসারের অধীনে কাজ করবো না, আমরা কর্মবিরতিতে যাবো। আমরা সরাসরি কিন্তু পদের কথা প্রথম বলিনি। যখন আমরা এই কথা বলার পরে কিছুক্ষণ পরেই আইনজীবী মহোদয়গণ আসতেন, বিশাল মিছিল সহকারে এখানে আসছেন। আসছে ওনারা বলছেন যে আমাদের কাছে তথ্য আছে উনি দুর্নীতি করেন এবং অনেক ডকুমেন্ট এখানে আছে, এই ডকুমেন্ট যেন সরাতে না পারে ওনার রুম বন্ধ থাকবে, উনি এখানে আসতে পারবেন না, ওনার 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ হবে। তখন আমরা দেখলাম যে আসলে জিনিসটা অন্যদিকে মানে ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এই জন্য আমরাও সাথে সাথে তাকে মানে অপসারণের কথা বলছি, হ্যাঁ তাকে অপসারণ করতে হবে। কারণ এরকম যদি এটা না হয় তাহলে দিন দিন এটা আরো বাড়তে থাকবে। দেখেন আজকে আইনজীবীরা 500 আসছে, আরেকদিন 1000 আসবে, আরেকদিন হয়তো 5000 ছাত্র আসবে। একটা প্রতিষ্ঠান তো আমাদের, সেটা তো শান্তিপূর্ণ রাখতে হবে আমাদের। এই জন্য আমরা আসলে এই অবস্থানে আসছি। আর এই একজন লোক চলে গেছে সমস্ত প্রতিষ্ঠান ভালো হয় তাহলে তাই বলছি তো।